চারজন লোক মুখে কাপড় টাপড় বাঁধে এই কোনা দিয়ে আইসে আমাদেরকে ধরে ফেলা। আমরা এসে দেখলাম যে হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। खोल के आने के बाद यहाँ दिखाया और एक जन नीचे गिरे हुए हैं उनको। ভয়াবহ ডাকাতির ঘটনা শহর শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়াতে প্রায় 24 লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 3-4 জনের একটি দুষ্কৃতী দল শিলিগুড়ির মাটিগাড়াতে একটি গাড়ির শোরুমে হানা দিয়ে এই ডাকাতির ঘটনাটি ঘটায়। জানা গিয়েছে ওই গাড়ির শোরুমের 2 জন নিরাপত্তা রক্ষীকে মারধর করে বেঁধে রেখে গাড়ির শোরুমের ক্যাশ কাউন্টার উঠিয়ে নিয়ে যায়। জানা গিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অন্তর্গত এই গাড়ির শোরুমে 3 জন নিরাপত্তা রক্ষী ছিল। একজন শৌচালয়ে থাকাকালীন দুষ্কৃতীরা প্রবেশ করে এবং 2 জন নিরাপত্তা রক্ষীকে বেঁধে রেখে এই অপারেশন চালায়। শৌচালয়ে থাকা নিরাপত্তা রক্ষী বাইরে বেরিয়ে এসে দেখতে পান 2 জন নিরাপত্তা রক্ষীর হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। এরপর তাদের কাছ থেকে গোটা বিষয়টি তিনি জানতে পারেন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গাড়ির শোরুম কর্তৃপক্ষকে এবং মাটিগাড়া থানা পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শোরুম কর্তৃপক্ষ এবং মাটিগাড়া থানার পুলিশ। পুরো ডাকাতির ঘটনাটি সিসিটিভিতে বন্দী রয়েছে বলে জানা গিয়েছে। মাটিগাড়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। শোরুম কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে গতকাল ব্যাংক বন্ধ থাকায় গাড়ি বিক্রির সব টাকা শোরুমের ক্যাশ কাউন্টারে রাখা ছিল। ঘটনা কাল রাতে 3টার পরের ঘটনা। আমরা 2 গার্ড গেটের শাটারের সামনে বসা, 1 গার্ড টয়লেটে গেছিল। ঠিক আছে, হঠাৎ 4 জন লোক মুখে কাপড় টাপড় বাঁধে এই কোনা দিয়ে আইসে আমাদেরকে ধরে ফেলার পরে সামনের গ্লাস বন্ধ ছিল, ওর চাবি আমার কাছে ছিল, চাবি লাগবে, চাবি নিয়ে খোলার পর আমাদেরকে টানতে ভিতরে নিয়ে গেল। 2 জনকে নিয়ে যাওয়ার পর আমাদেরকে মারামারি করলো। আগে মারার পরে বলতেছে ক্যাশ কোথায়, হিন্দিতে বলতেছে, আমি তখন বাংলায় বলছি, হিন্দিতে বললো, একজনই বললো। আমি বললাম আমরা তো বাইরে থাকি, ক্যাশ কোথায় আছে আমরা জানি না। এতটুকু বলার পরে আমাদেরকে আরো মারলো, মোবাইল নিয়ে নিল, মোবাইল থেকে সিম বার করে মোবাইল ফেলাই দিছে। তারপর সকালবেলায় মোবাইল পাইলাম। যাই হোক, তারপরে ওরা অপারেশন করলো, পরে ঠরে ওরা আস্তে আস্তে এদিক দিয়ে বাড়ে গেল। কারণ সিসিটিভিতে দেখা যাচ্ছে। কতজন নিরাপত্তা কর্মীরা আপনারা ছিলেন? আমরা 3 জন ছিলাম। তাদের ছিল না, আমাদের কাছে ওদের কাছে লোহার ভালার মতো সবার হাতে হাতে ছিল, লোহার ভালা। এর আগে কি কিছু হয়েছে বা কতটা আতঙ্কে রয়েছে আপনারা এখন? না, আপনারা কি এখন আতঙ্ক তো থাকবো, আমাদের কাছে কোনো আর্মস নাই, কিছু নাই, কোনো অস্ত্র নাই। আপনার পরিচয়? আমার নাম জয়দেব রায়, আমি সিকিউরিটি ইনচার্ज। ঠিক আছে। एक्चुअली घटना के टाइम में मैं थोड़ा पहले ही बाथरूम के लिए उनको बोल के गया था। तो मैं गया तो बाथरूम में थोड़ा टाइम लगा क्योंकि हम लोग बहुत पीछे है, अंधेरा है। थोड़ा 20-25 मिनट्स बाद मैं वापस जब आ रहा हूँ तो मैं इनको दौड़ते हुए आते हुए देखा, तो मैं डर गया कौन है। फिर इनको देखने के बाद मैंने इनको खोल के आने के बाद यहाँ दिखाया और एक जन नीचे गिरे हुए हैं उनको भी खोल दिया। आप आते आते वो लोग चला गया था। আচ্ছা, আপনার নাম? दीपक सुवेदी। ভোরবেলায় সিকিউরিটি গার্ড সে মাটিকাটা থানাতে ফোন করেছিল, তারপর আমাদের জানালো, তারপরে আমরা এসেছি। এসে কি দেখলেন? আমরা এসে দেখলাম যে হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। এবং গার্ডরা যেভাবে বলে ঢুকেছে, ওনারা এই সামনে 2 জন ছিল, ওনারা 2 জনকে ধরে নিয়ে বেঁধে রেখে, এবং সেটা ফুটেজে দেখা গেল, তাদের 2 জনকে বেঁধে রেখে তারপরে ক্যাশ কাউন্টার দরজা ভেঙে ধরে টাকাটা বলটা ছিল, তার 24 লাখ টাকা উপরেই ছিল, সেটাকে নিয়ে তারপর তারা কারোর উপর সন্দেহ রয়েছে? এই মুহূর্তে তো আমরা একটু বলতে পারছি না। পুলিশ দেখতেছে, সিসিটিভি ফুটেজ আছে, তারা দেখছে না, সেটাই করতে পারে। আপনার পুরো পরিচয়? আমার নাম নিতাই চন্দ্র ঘোষ, কত টাকা? আমি জিএম।